হিংসার বিরুদ্ধে প্রার্থনা। আজকে আমরা হিংসার বিপক্ষে প্রার্থনা করতে চাই। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা মানুষের প্রতি হিংসা করে নিজেদের কত বড় ক্ষতি করি, এবং হিংসা কখনোই প্রভু সমর্থন করেন না। এবং হিংসার বিপক্ষে প্রার্থনা করবার আগে আপনাকে আগে বুঝতে হবে যে হিংসা একটি পাপ। আমরা অনেক সময় আমাদের জীবনের বা আমাদের চরিত্রের মধ্যে হিংসাকে এমনভাবে নিয়ে থাকি, আমরা মনেই করতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি মানুষের বিপক্ষে হিংসা করছি। অর্থাৎ সেই ফিল আমাদের মধ্যে নেই, যার কারণে আমরা মনে করি যে আমরা যখন মানুষের কোনো কিছুতে জেলাস হই বা মানুষের কোনো কিছুতে আমরা বিরক্তি হই বা মানুষের বিপক্ষে আমরা যখন কথা বলি, এটি স্বাভাবিক বিষয়। কারণ পাপ আমাদের জীবনে এমনভাবে প্রবেশ করে, অর্থাৎ হিংসা আমাদের জীবনে এমনভাবেই প্রবেশ করে যে এটি জীবনের একটি স্বাভাবিক অংশ হয়ে গেছে। তাই প্রার্থনা করার আগে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কিভাবে অন্যের প্রতি হিংসা করছেন। আমরা খুব সহজে লোকদের কাছে বলতে পারি যে অন্যেরা আমার বিপক্ষে হিংসা করে, আমি উন্নতি করছি তাই আমার প্রতি হিংসা করে, আমি কাজ করছি, ভালো কাজ করছি, আমি ভালো ইনকাম করছি, আমি ভালো থাকছি, আমি সুখে দুঃখে থাকছি, আর লোকেরা আমার প্রতি হিংসা করছে। কিন্তু সাথে সাথে আপনি আগে আপনার নিজেকে টেস্ট করুন, অন্যেরা আপনার বিপক্ষে কি হিংসা করছে সেখানে আপনি লক্ষ্য না রেখে বরং আপনি কি আপনার চরিত্র দ্বারা বা আপনার কথার মধ্য দিয়ে বা আপনার কাজের মধ্য দিয়ে হিংসা প্রকাশ করছেন কিনা। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ হিংসা একটি নেগেটিভ এনার্জি যা আমাদেরকে কিন্তু ধ্বংস করে। তাই প্রভুর কাছ থেকে আমাদের সেই প্রোটেকশনের দরকার, সেই সাহায্যের দরকার। প্রভু তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো যেন হিংসা আমার মধ্য থেকে কাজ না করে। কারণ প্রভু তিনি শিখিয়েছেন ভালোবাসাকে, হিংসা করাকে নয়। তিনি অন্যদেরকে ভালোবাসতে শিখিয়েছেন। আমি কিছুদিন আগে ভালোবাসা নিয়ে স্টাডি করছিলাম যে প্রভু যীশু আমাদেরকে কতটা ভালোবাসেন, এবং তিনি আসলে আমরা বলতে পারি না, কারণ এটা আনকন্ডিশনাল লাভ এবং আনকাউন্টেবল, অর্থাৎ আমরা তার পরিমাপ শেষ করতে পারি না, এতটাই গভীর তার ভালোবাসা। কিন্তু যখন আপনি আমাদের নিজেদেরকে আমরা বলি যে আমরা প্রভুর সন্তান বা প্রভুর শিষ্য, কিন্তু তার মতো করে আমরা অন্যদেরকে ভালোবাসতে পারি না। কারণ আমরা যখন অন্যদেরকে ভালোবাসি তখন যেন আমরা অনেক মাপকাঠি দেখি যে কে কতটা পাপী, কে কতটা আমার প্রিয়, কে কতটা আ কে কতটা আমার কাছের লোক, বা কার কাছে কত সম্পদ আছে, কে গরিব, কে ধনী, এইভাবে বিচার করে কিন্তু আমরা ভালোবাসি। আর যার ফলে আমাদের মধ্যে এই হিংসা কিন্তু কাজ করে। হিংসা ভালোবাসার বিপরীত। যদি আপনি ভালোবাসতে না জানেন তাহলে খুব সহজে লোকদেরকে আপনি হিংসা করতেও জানেন। কিন্তু যদি আমরা আনকন্ডিশনালি প্রভুর মতো করে, প্রভু যেমনি শিখিয়েছেন যে তিনি এই জগৎকে এমন ভালোবাসলেন যে তার একজাত পুত্রকে দান করলেন যেন আমরা সবাই মুক্ত হতে পারি, ঠিক একইভাবে যেন আমরা লোকদেরকে ভালোবাসতে পারি। লোকেরা যদি উন্নতি করে যেন আমরা তাদেরকে ভালোবাসতে পারি। লোকেদের যদি ভালো কিছু ঘটে, আমার আত্মীয় স্বজন বা আমার হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে বা মামা কাকা যেই হোক না কেন, যে আত্মীয় হোক না কেন, বা আমার কলিগ যেই থাকুক না কেন, আমার জীবনের সাথে সংযুক্ত যত লোকেরা রয়েছে তাদের প্রত্যেকটা উন্নতিতে আমি তাদেরকে ভালোবাসতে পারছি কিনা বা আমি আনন্দিত হচ্ছি কিনা, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা সেই হিংসাকে আনন্দে বা আমাদের জীবনের আনন্দিত প্রকাশ আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে হিংসা কাজ করবে। তাহলে আজকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কোথায়, কখন, কিভাবে হিংসা করেন, এবং হিংসা একটি পাপ, এবং আপনার জীবনে কোথায় কোথায় এমন কি কথা রয়েছে যেই কথার দরুন আপনি লোকদের প্রতি হিংসা করছেন। এবং এমনভাবে আপনি চিন্তা করবেন না যে শয়তান আপনাকে বোঝালো যে না, আপনি কখনোই কোনোভাবে হিংসা করছেন না কারোর প্রতি। নিজেকে পরীক্ষা করে দেখুন। পরীক্ষা করবার জন্য আপনাকে বাক্যের সামনে আসতে হবে। বাক্য এমন একটি আয়না, যখন আপনি সেই আয়নার সামনে আসবেন, খালি চোখে আপনার মুখে কোথায় কি ময়লা আছে আপনি দেখতে পাবেন না, কিন্তু যখন আপনি আয়নার সামনে যাবেন তখন দেখবেন যে কোথায় কোথায় স্পট আছে, কোথায় কোথায় দাগ আছে।
সেই অনুসারে আপনাকে মেডিসিন লাগাতে হবে। ঠিক একইভাবে আপনি যখন বাক্যের সামনে আসবেন, আপনি মনে করছেন আমি হিংসা করি না কাউকে, আমি তো প্রভুর সন্তান, আমি কিভাবে হিংসা করতে পারি? কিন্তু কখনো কোনো হিংসার কারণে অনেক মণ্ডলী কিন্তু নষ্ট হয়। ইভেন হিংসার কারণে অনেক সময় পাস্টরের সাথে পাস্টরের সমস্যা, বা নিজেদের নিজেদের নিজেরা আমরা প্রভুর কাজ করতে এসেছি, নিজেরা ভালোবাসা দেখাতে এসেছি, কিন্তু নিজেরাই হিংসার ফলে প্রভুকে আমরা বদনাম করছি। সুতরাং যখন সেই বাক্যের সামনে আমরা আসব এবং দেখব যে বাক্য আমাদেরকে কি বলছে এবং সেই অনুসারে আমি আমার জীবনযাপন করছি কিনা, তখনই আমরা বুঝতে পারবো যে আমরা আসলে লোকদেরকে ঘৃণা করি কিনা। প্রভু তুমি সাহায্য করো, দয়া করো, পরিবর্তন করো প্রভু। প্রভু আমার জীবনে যে সমস্ত হিংসা রয়েছে প্রভু অন্যের প্রতি, তুমি আমাকে রক্ষা করো। আমি হিংসাজনিত পাপ আমি করতে চাই না প্রভু, তুমি আমাকে সেখান থেকে রক্ষা করে প্রভু নিরাপত্তা দাও প্রভু, যেন আমি আমার জীবন দ্বারা ফল প্রকাশ করতে পারি, যেই ফল লোকদেরকে গেঁথে তোলে, যেই ফল প্রভু হিংসা নয় ভালোবাসা লোকদেরকে দিতে পারে, যেই ফলের মধ্য দিয়ে প্রভু মানুষের মধ্যে আনন্দ যেন আমি দিতে পারি প্রভু যিশু। আমার জীবনে হিংসার আত্মা নয় বা হিংসার বীজ নয়, বরং আমি আনন্দের বীজ আমি রোপণ করতে চাই, এবং তুমি একমাত্র তা করতে পারো, কারণ তুমি আমার এই হৃদয়ে থাকো প্রভু, তুমি আমার এই হৃদয়ে বসবাস করো প্রভু। তুমি আমার হৃদয়ে যখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিচ্ছ প্রভু, আমার জীবনে কোনো পাপ থাকতে পারে না, আমার জীবনে কোনো হিংসা থাকতে পারে না। তোমার দেওয়া গিফট আমার জীবনে যেন পরিপূর্ণ থাকো, তোমার অ্যানয়েন্টিং যেন আমার জীবনে পরিপূর্ণ থাকে। আমি যেন অন্যকে দেখে প্রভু হিংসা না করি, বরং আনন্দিত হই, তাকে উৎসাহ দিতে পারি এবং নিজেও উৎসাহ পাই ভালো কাজের জন্য। তোমার রক্ত দিয়ে তুমি আমাকে কভারিং করো, তোমার রক্ত দিয়ে সমস্ত মন্দ বিষয়গুলোকে এবং সমস্ত হিংসার বিষয়কে তুমি আমার জীবন থেকে প্রভু মুছে দাও প্রভু। ও যারা এই মুহূর্তে আমার সাথে প্রার্থনা করছে তাদের জীবন থেকে তুমি মুছে দাও। ও প্রিয় ভাই ও বন্ধু যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, সকলে খেয়াল রাখুন, আমি আপনার জন্য প্রার্থনা করতে পারি না, বরং আপনি আপনার জায়গা থেকে আপনি জানেন আপনি কোন কোন জায়গায় লোকদেরকে হিংসা করছেন। সুতরাং সেই জায়গায় প্রার্থনা করেন, মুখ খুলে দিন, প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো। তোমার কাছে সেই শান্তি আমরা যাচনা করি, তোমার কাছে আমরা সেই স্বর্গীয় সেই আশা, স্বর্গীয় সেই হোপ আমরা আশা যাচনা করি প্রভু। তুমি আমাদের হৃদয়কে পরিষ্কার করো, যেন আমরা সঠিক চোখ দিয়ে দেখতে পারি, তোমার চোখ দিয়ে যেন লোকদেরকে দেখতে পারি, হিংসার চোখে নয়। শয়তান আমাদেরকে দেখায় হিংসার চোখ দিয়ে, শয়তান আমাদেরকে অনেক রকমভাবে চেষ্টা করে আমাদের শরীরকে, আমাদের মুখকে, আমাদের চোখকে, আমাদের চিন্তাধারাকে ব্যবহার করতে। কিন্তু প্রভু এই মুহূর্তে আমি তোমার কাছে আসি, তোমার চরণতলে আমি আসি, তুমি আমাকে সম্পূর্ণভাবে সুস্থতা দাও, সুস্থতা দাও আমার হৃদয়ের প্রভু, সুস্থতা দাও আমার চোখের, সুস্থতা দাও আমার চিন্তাধারার, যেন আমার কোনো কিছুই যেন হিংসার মধ্য দিয়ে না থাকে, আমার কোনো কিছুই যেন হিংসাকে প্রকাশ না করে প্রভু, যেন আমি হিংসা থেকে বেরিয়ে আসতে পারি আমার জীবন থেকে। তুমি সাহায্য করো প্রভু। প্রভু তোমার দয়া, তোমার অনুগ্রহ একমাত্র পারে প্রভু যে আমাকে হিংসা থেকে দূরবর্তী করে। তো তোমার শান্তি একমাত্র পারে প্রভু, এবং তোমাতে থেকে যেন আমি সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারি। যেই যাত্রা পথে আমি রয়েছি, ও তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য আমরা যে কাজ করছি, পরিচর্যা করছি প্রভু, যেন সেখানে কোনো রকম হিংসা না থাকে, যেন সকলকে আমরা ভালোবাসতে পারি, সকলকে আমরা দয়া দেখাতে পারি, কারণ তুমি তা আমাদেরকে শিখিয়েছো প্রভু যিশু। তুমি সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো প্রভু। খুব সহজে আমরা অনেক সময় লোকদের প্রতি হিংসা করি, লোকদের উন্নতি আমরা দেখতে পারি না, লোকদের ভালো আমরা দেখতে পারি না প্রভু, আর এর মধ্য দিয়ে আমরা নিজেরা প্রভু, ও প্রভু, আরো পিছিয়ে পড়ি। তুমি সাহায্য করো, দয়া করো। প্রিয় ভাই ও বোন, যদি আপনি যাকব তার 3 অধ্যায় 16 পদ দেখেন, সেখানে বলছে, কারণ যেখানে হিংসা ও স্বার্থপরতা থাকে সেখানেই গোলমাল ও সব রকমের অন্যায় থাকে। হিংসা আমাদের জীবনে গোলমাল নিয়ে আসে। যখন হিংসা থাকে তখন সব রকমের অন্যায় সেখানে থাকে। আজকে মণ্ডলীর মধ্যে কেন অনেক মণ্ডলীতে সমস্যা, কেন আজকে বিভিন্ন পরিচর্যার মধ্যে সমস্যা, কেন এই পৃথিবীতে সমস্যা? কারণ একজনকে হিংসা করছে, একটি জাতি অন্য জাতিকে হিংসা করছে, একটি দেশ অন্য দেশকে হিংসা করছে, একটি দল অন্য দলকে হিংসা করছে। একই পরিবারের মধ্যে আত্মীয় স্বজন একজনকে হিংসা করছে। আর এই হিংসার ফলে এবং স্বার্থপরতার কারণে আজকে পরিবারের মধ্যে গোলমাল, আজকে মণ্ডলীর মধ্যে গোলমাল, আজকে পরিচর্যার মধ্যে গোলমাল।
আজকে জীবনের মধ্যে গোলমাল, জীবনের মধ্যে সমস্ত রকমের অন্যায়। প্রভু তুমি ক্ষমা করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু। তুমি আমার পরিবারকে রক্ষা করো এই হিংসা থেকে, এই স্বার্থপরতা থেকে প্রভু। আমি যেন হিংসা থেকে দূরে থাকতে পারি। ও স্বার্থপরতা নিয়ে যেন আমি জীবনযাপন না করি প্রভু যিশু। যেন সকলের কথা ভাবতে পারি, সকলের জন্য প্রার্থনা করতে পারি, সকলকে আমার জায়গা থেকে আমি সাহায্য করতে পারি প্রভু। কারণ আমি চাই না আমার জীবনে কোনো রকম গোলমাল থাকুক। আমি চাই না আমার জীবনে কোনো রকম অন্যায় থাকুক। আমার সংসারে, আমার পরিবারে, আমার পরিচর্যায়, আমার আত্মীয় স্বজনের মধ্যে যেন সবসময় শান্তি বিরাজ করে প্রভু যিশু। সেই জ্ঞান তুমি দাও প্রভু, যেই জ্ঞান স্বর্গ হতে আসে। তুমি খাঁটি করো আমাদেরকে প্রভু যিশু, যেন আমরা সেই সহ্য গুণ নিয়ে, আমরা নম্রতা নিয়ে এবং সৎ কাজে যেন পূর্ণতা আমরা পেতে পারি প্রভু যিশু, এবং এবং স্থির থাকি, এবং আমরা যেন প্রভু কোনো রকম ভণ্ডামি না করি প্রভু যিশু। তুমি তুমি আমাদেরকে সেই শান্তি দাও প্রভু যিশু। ও প্রভু, সেই হিংসার মধ্য দিয়ে ঝগড়া, মারামারি, বিভিন্ন রকম কামনা বাসনা সৃষ্টি হয় প্রভু যিশু। তুমি দয়া করো, অনুগ্রহ করো, যেন আমরা সেই সমস্ত অন্যায় থেকে দূরবর্তী থাকি, এবং পবিত্রতার শক্তিতে যেন সমস্ত রকম হিংসা আমাদের জীবন থেকে দূরবর্তী হয়। যেন শুধুমাত্র আমাদের হৃদয়ে হিংসা নয়, কিন্তু পবিত্রতার শক্তি, পবিত্রতার দান যেন আমাদের জীবনে থাকে। তুমি দয়া করো, অনুগ্রহ করো। ইলাকা সাকি আনামা, ইলাখা তো আনামা সিংখা নানা, ইলাহান্তি নামা সো রালাতান্তি আসিখা ওয়ানামা সো লাহান্তি নামা, ita tata paso ana masu atana ikantia soko anabata kayana maso lahantia man sikando alamantoro mene iramandara masho lahandara masera battina kassa inta paso rabala katariana maso labaramantoro moso rabasikaralaka. Thank you Jesus, thank you Holy Spirit, thank you for your grace Lord Jesus. We worship in your holy name Lord Jesus. ও তোমার বাক্য বলছে আরো প্রভু, সেই গালাতীয় 5 অধ্যায় 26 পদ, সেখানে বলছে তোমরা যেন মিথ্যা বড়াই না করি, আমরা যেন মিথ্যা বড়াই না করি, এবং একে অন্যকে বিরক্ত ও হিংসা না করি। আজকে প্রিয় ভাই ও বোন, পবিত্রতার যে দানগুলো রয়েছে, পবিত্রতার যে ফলগুলো রয়েছে, সেগুলো হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন। যদি এই বিষয়গুলো আমাদের জীবনে প্রয়োজন হয়, তাহলে বাক্য বলছে যে পবিত্রতার মধ্য দিয়ে যেন আমরা জীবনযাপন করি, এবং সাথে সাথে যেন আমরা আমাদের জীবনে যে সমস্ত মিথ্যা রয়েছে, সে মিথ্যা কিছু নিয়ে যেন আমরা বড়াই না করি। আমরা অনেক সময় মিথ্যা কিছুকে, যখন আমরা দেখি আমরা কোনো ভুল কিছু করে ফেলেছি, তখন মিথ্যা কিছু করে ফেলেছি, মিথ্যা কিছু বলে ফেলেছি, তখন আমরা সেটাকে নিয়ে আবার বড়াই করি। সেটা আমরা স্বীকার করতে চাই না, অন্যায়কে আমরা স্বীকার করতে চাই না, নত হতে চাই না, যার ফলে আমাদের জীবনে এমন এমন কিছু ঘটে, যার ফলে আমরা অন্যের প্রতি বিরক্তিকর হয়ে পড়ি, অর্থাৎ অন্যকে আমরা বিরক্ত করি, অন্যের উপরে আমরা দোষ চাপিয়ে দিয়ে নিজে ভালো হবার চেষ্টা করি। কিন্তু শিকারের মধ্য দিয়ে আমরা কিন্তু সেখান থেকে মুক্ত হতে পারি, এবং লাস্টে বলছে হিংসা যেন আমরা না করি। কারণ যখনই আমরা লোকদেরকে হিংসা করব, যার প্রতি আমাদের হিংসা থাকে, তার প্রতি দেখবেন অভিযোগ আমরা বেশি করি। যাকে আমি হিংসা করি, আমি তার কোনো কিছু ঘটলেই, বা তার কোনো একটু খারাপ কোনো বিষয় পেলে, বা এমনকি ভালো বিষয়কেও আমরা মিথ্যা সাজিয়ে লোকদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করি, এবং নিজে ভালো থাকার চেষ্টা করি, নিজে ভালো হওয়ার চেষ্টা করি। কারণ আমরা যাকে হিংসা করি, আমরা চাই যেন তাকে সবাই হিংসা করে, অথবা তাকে সবাই খারাপ বলে। এতে আমরা একটা যেন আত্মতৃপ্তি পাই, এতে যেন নিজেরা একটা আনন্দ পাই। এটা একটি পাপ স্বভাব, কিন্তু প্রিয় ভাই বোন, এই পাপ স্বভাব থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে, খুব খুব ইম্পর্টেন্ট। এবং বাক্য আবার বলছে, কিন্তু যদি তোমরা একে অন্যের সঙ্গে ঝগড়াঝাটি ও হিংসাহিংসি করো, তবে সাবধান। এরকম করলে তোমরা তো একে অন্যকে ধ্বংস করে ফেলবে। এখানে কি বলছে? একজন ধ্বংস হবে না, বলছে একে অন্যকে ধ্বংস করে ফেলবে। আপনি কি এই বাক্যের সাথে আজকের সময়ের অনেক কিছুর মিল পাচ্ছেন? অনেক জায়গায় কিন্তু তাই ঘটছে, যে একজন অন্যজনকে ধ্বংস করে ফেলছে। আমি খুব সহজে দেখি, আমি যখন কারোর সাথে কথা বলি, বা কোনো পাস্টরের কথা বললাম, বা কোনো মিনিস্টারের যারা পরিচর্যা করছে তাদের কথা আমি যখন বললাম, সাথে সাথে সেই পাস্টর বা সেই প্রচারক বা রেভারেন্ড বা পাস্টর যেই হোক না কেন, বা বিশপ হোক না কেন, সাথে সাথে যেন তার ব্যক্তিগত বিষয়ের কোনো নেগেটিভ বিষয় থাকলেই যেন বলতে সবাই চেষ্টা করে। কিন্তু আমি তাদেরকে বলি যে কার ব্যক্তিগত জীবনে কি আছে তা প্রভু দেখবেন, কিন্তু বরং আমরা কিভাবে একে অপরকে ঘিতে তুলতে পারি, এবং সেই যে ব্যক্তিটি তিনি প্রভুর জন্য কাজ করছেন, তিনি যে লোকদেরকে জয় করছেন, আমরা কেন সেখানে হিংসা করব? কারণ
তিনি তো প্রভুর জন্যই কাজ করছেন, যেই প্রভুকে আমরাও সেবা করি। তাহলে কারোর ব্যক্তিগত বিষয়কে নিয়ে হিংসা না করে তার জীবন যে পরিবর্তিত হয়েছে, সে যে প্রভুর জন্য কাজ করছে, সেই বিষয়ে আমরা যেন ফোকাস করি। অনেকের জীবন এমন থাকে যে তারা পাস্টে এবং তারা অতীতে এমন এমন ভুল করেছে বা খারাপ কাজ করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, কিন্তু তাদের জীবন তারা পরিবর্তন করে যখন প্রভুর জন্য কাজ করতে আসে, তখন আমরা তাদের সেই পুরনো কথাগুলোকে নিয়ে বা পুরনো বিষয়গুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করি। এর অর্থ হলো আমরা সেই লোকটির বা সেই ব্যক্তিটির উন্নতিকে হিংসা করছি। তার জীবনে যে আশীর্বাদ প্রভু দিয়েছেন, তার জীবনে যে পরিবর্তন দিয়েছেন, আমরা হিংসা করছি। আপনি চিন্তা করুন যে সেই মহিলাটি যিনি প্রভুর সেই পা তার চুল দিয়ে এবং সেই তেল দিয়ে তিনি পরিষ্কার করে দিয়েছিলেন বা ধৌত করে দিয়েছিলেন, আর সাথে সাথে লোকেরা বলতে শুরু করলো, উনি কি জানেন না যে কে তাকে স্পর্শ করছে? একটি খারাপ মেয়ে, একটি নোংরা মেয়ে, সে এটা করছে। তার প্রতি হিংসা করছে। তার কারণ হচ্ছে প্রভু তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, প্রভু তাকে ক্ষমা করছে, প্রভু তাকে বলছে তোমার পাপ ক্ষমা হলো। তাই আজকে আমরা অনেকেই পাপী থাকতে পারি। আজকে আমরা অনেকেই লোকদের চোখে লোকেরা আমাদের প্রতি হিংসা করে, অনেক কিছু করে, কিন্তু আমরা যদি প্রভুতে লক্ষ্য রাখি এবং পবিত্র জীবনযাপন করতে পারি, আমাদের পুরনো স্বভাবকে যদি আমরা ত্যাগ করে নতুন স্বভাবে, পবিত্রতার স্বভাবে যদি আমরা চলতে পারি এবং তার আইন অনুসারে যদি আমরা চলতে পারি, তাহলে যেই আমাদের বিপক্ষে হিংসা করুক না কেন, তাতে কোনো যায় আসে না। বরং আপনি লক্ষ্য রাখুন প্রভুতে। আর খুব সাবধান, অন্যের বিচার করবার আগে, অন্যকে হিংসা করবার আগে, অন্যের মণ্ডলী কিভাবে এগিয়ে গেল, অন্যরা কিভাবে প্রভুর কাজ করছে, সেই বিষয়ে হিংসা না করে বরং আপনি কিভাবে প্রভুর জন্য আরও কাজ করতে পারেন এবং যারা প্রভুর জন্য কাজ করছে তাদেরকে একসাথে নিয়ে কিভাবে কাজ করতে পারেন, সেই বিষয়ে প্রচেষ্টা করুন। অন্যথায় চুপ থাকুন, তাও ভালো। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বোন। আজকে শয়তান আজকে আমাদের জীবনের আনন্দ, আমাদের জীবনের খুশি কিভাবে নিয়ে নিচ্ছে, আমাদের একজনের প্রতি একজনের হিংসার কারণ এই ঘটনাগুলো ঘটছে। তাই কিন্তু বাক্য এই কথা বলছে। তাই আমি বলবো যে আপনি যখনই সুযোগ পাবেন, গালাতীয় 5 অধ্যায় এখান থেকে পবিত্র আত্মা ও পাপ স্বভাব যেই অংশটি রয়েছে বিশেষ করে সেখানে পড়বেন, এবং 6 অধ্যায় একে অন্যের ভার বহন করে নেওয়া, এই কথাগুলো যখন আপনি পড়বেন, স্টাডি করবেন, দেখবেন যে আপনি আরও 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 অনেক কিছু শিখতে পারছেন। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাকে সেই ভালোবাসা শিখিয়েছো, তুমি আমাকে সেই আনন্দ দিয়েছো, তুমি আমাকে সেই শান্তি দিয়েছো, তুমি আমাকে সহ্য গুণ দিয়েছো, তুমি আমাকে দয়ার স্বভাব দিয়েছো, ভালো স্বভাব দিয়েছো, বিশ্বস্ততা দিয়েছো, নম্রতা দিয়েছো ও নিজেকে দমন করার শক্তি তুমি আমাকে দিয়েছো। প্রভু তুমি যদি অনুগ্রহ না করো, তুমি যদি দয়া না করো প্রভু, এটি আমি কখনোই পেতে পারি না প্রভু। তাই প্রভু আমি আমার জীবনের ওপরে ঘোষণা করলাম, তোমার ভালোবাসাকে ঘোষণা করলাম, আমি আমার জীবনের উপরে তোমার আনন্দকে ঘোষণা করলাম, আমি আমার জীবনের উপরে শান্তিকে ঘোষণা করলাম, আমি আমার জীবনের উপরে সহ্য গুণকে ঘোষণা করলাম, আমি আমার জীবনের উপরে দয়ার স্বভাবকে ঘোষণা করলাম, আমি আমার জীবনের মধ্যে প্রভু তোমার ভালো স্বভাবকে ঘোষণা করলাম। প্রভু তোমার প্রতি বিশ্বস্ত থাকতে আমি ঘোষণা করলাম, আমি নম্রতাকে নিজেকে দমন রাখার সেই ঘোষণা আমি করলাম। এবং আমি সাথে সাথে ঘোষণা করলাম যেন আমার জীবন থেকে সমস্ত ব্যভিচার দূর হয়, আমার জীবন থেকে সমস্ত অসুচিতা দূর হয়, আমার জীবন থেকে যেন সমস্ত লম্পটতা দূর হয়, আমার জীবন থেকে যেন সমস্ত প্রতিমা পূজা, জাদুবিদ্যা যেন দূর হয়, আমার জীবনের সমস্ত শত্রুতা, লোকদের প্রতি শত্রুতা এবং 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 ঝগড়া করার যে স্বভাব যেন দূর হয়, আমার জীবন থেকে যেন লোভ দূর হয়, আমার জীবন থেকে যেন রাগ দূর হয়, আমার জীবন থেকে যেন স্বার্থপরতা দূর হয়, আমার জীবন থেকে যেন অমিল দূর হয়, দলাদলি যেন দূর হয় প্রভু, এবং প্রভু হিংসা যেন দূর হয়, মাতলামি যেন দূর হয়, হই হল্লা করে মদ খাওয়া যেন দূর হয়, আর এই রকম আরও যে সমস্ত স্বভাব রয়েছে প্রভু, যেন সমস্ত কিছু দূর হয় তোমার পবিত্র আত্মার শক্তিতে। কারণ যখন এগুলো আমাদের জীবন থেকে এক এক করে দূর হবে, তখন আমাদের জীবন থেকে হিংসার যে বীজ বা হিংসার যে
যে যে শিকড় তা উপড়ে আমরা ফেলে দিতে পারবো। তাই সমস্ত রকম অন্যায় থেকে তুমি আমাদেরকে মুক্ত করো প্রভু, মুক্ত করো, মুক্ত করো, কারণ তোমার রক্ত, তোমার সেই ক্রুশীয় রক্ত একমাত্র আমাদেরকে মুক্ত করতে পারে। হালেলুইয়া, হালেলুইয়া। রিখান্তা ইলাহান্তি আসা ওয়াহাকা ইয়ানামা সো হান্দালামা ইলা কান্দো রোবো সোখো রোবালা নাদা সাকিয়া নামালো ইতিনতা সাকিয়া নামা সো আন্তি খানিয়া লবো আয়ান্দালিয়া হা ইয়ানাবা কো আইডিয়াশিয়া ilaha awane akia wa akaya na wa kandile kandila kantoro ipati asita na matulihan tapiya na kaluan dia la wa na masyeni man yang kinta mga awana singkiti manasin ka wana singkali kanta awana matangki la mandore ne banturi na mana inta pasyanta bole anta pa yana kalia intu bana sianto wani mekia na matia la kwanti na masola batara na mana kwandri na mana basondara mana kalagentara ilahanda masangkuro no mandara na masingire itana ma Ibara na moay na masuaria na mosuandi santunya masinkanya mananda ilikantinya masinta kanya manatuan na masanta kya na masala kandila mathora la manda kaisha na batolo robo ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। লিকান্তি আমানা লোয়ারা না মাথোর লোবো সমস্ত হিংসা দূর হোক। লিখান্তারা লামা শোক করলো বড় শৃঙ্খলা করা। আমার বিপক্ষে যারা হিংসা করে আমি তাদেরকে ক্ষমা করি। লাখান্তের লেবে শোক করলো করো করো। আমার বিপক্ষে যারা হিংসা করে আমি তাদের জন্য প্রার্থনা করি প্রভু। লিখান্তালা কাতিকারো মন্তলো কোহানা মা শিখালো মন্তরোলো ওয়ানা মা সিংকেলেকে তোরলো মো শোক করলো করো। যারা হিংসা করে আমার বিপক্ষে মিথ্যা কথা বলে, মিথ্যা বিষয়কে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আমি তাদের জন্য প্রার্থনা করি। লেখেন দেনে মা শান্তি নিমে খোরো লোবো তোরোলোমো উলাহান্দারামা শেখে লে মেন্তো রোমা লানা খান্দি লেখে তো লোরোলোমো উলা রানামা শেখে রে নেমে তো করোলো বড়ো সিংহারালা মানা শেখে রে লেবে উরালাবা সাক্ষারলা করা। ও প্রভু, তোমার বাক্য আরো বলছে, হিতোপদেশ 14 অধ্যায় 30 পদ, সেখানে বলছে শান্ত মন দেহকে সুস্থ রাখে। যখন আমরা শান্ত থাকি, যখন আমরা না রেগে বরং শান্ত থাকি, আমাদের দেহ সুস্থ থাকে। কিন্তু এখানে কি বলছে ভালো করে শুনুন, হিংসা দেহকে অসুস্থ করে তোলে। হিংসা দেহকে অসুস্থ করে তোলে। আপনি চিন্তা করতে পারেন যে হিংসা, এটিতে আমি দেহ দিয়ে কোনো কিছু করছি না, আমি জাস্ট লোকদের প্রতি খারাপ ভাবছি বা তাদের উন্নতিতে আমার একটু জেলাস ফিল হচ্ছে, তাতে আমি কিভাবে দৈহিকভাবে অসুস্থ হতে পারি? কিন্তু এটি সত্য, কারণ বাক্য আমাদেরকে তাই বলছে। এবং রাজা সলোমন, জ্ঞানী সলোমন, তিনি এই কথা বলছেন। অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি লোকেরা, এবং আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে আমাদের ব্লাডে কোনো সমস্যা আছে কিনা, কোনো সেলসে কোনো সমস্যা আছে কিনা। ভেতরে অনেক রকম পরীক্ষা আমরা করি, ইউরিন টেস্ট করি, অনেক রকমের পরীক্ষা করি। কিন্তু আধ্যাত্মিকভাবে কিছু টেস্টের আমাদের দরকার রয়েছে। অনেক শারীরিক অসুস্থতার কারণ আমাদের আধ্যাত্মিক অনেক কিছুর প্রবলেমের জন্য কিন্তু হয়ে থাকে। এবং এই বাক্য বা এই যে পদটি আমি পড়লাম তার কিন্তু অন্যতম প্রমাণ। যে কি বলছে দেখুন, আবার ভালো করে বোঝার চেষ্টা করুন। হিংসা দেহকে মানে আমার শরীরকে হিংসা করার ফলে আমি দৈহিকভাবে অসুস্থ হয়ে পড়ি। তাহলে আপনি অবশ্যই চাই না অসুস্থ থাকতে। যদি আপনি অসুস্থ না থাকতে চান তাহলে হিংসা করা বাদ দিন। শুধু হিংসা নয়, আরও এই ধরনের যে সমস্ত পাপ রয়েছে, এই সমস্ত পাপের কারণে, পাপের স্বভাবের কারণে আমরা অনেকে কিন্তু দৈহিকভাবে অসুস্থ থাকি। এটা আমরা অনেকে বুঝতে পারি না। আমরা মনে করি যে আমাদের হয়তোবা অন্য শারীরিক কোনো রকমের সমস্যার কারণে আমরা অসুস্থ। আমরা ডক্টরের পিছনে ছুটছি, আমরা বিভিন্ন জায়গায় ছুটছি, আমরা অনেক ধরনের চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমরা রিপোর্টেও সব ঠিকঠাক আসছে, কিন্তু আপনি অসুস্থতা ভোগ করছেন, বা আপনি খুব দুর্বল, আপনি খুব পেইনফুল আপনার জীবন, আপনার লাইফ। আপনি অনেক হয়তো বা আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, বা আপনার অনেক চোখে প্রবলেম হচ্ছে, বা যে কোনো প্রবলেম, বা পেটে ব্যথা হচ্ছে, অনেক রকম কিছু হচ্ছে। কিন্তু তার কারণ হতে পারে এই ধরনের পাপের জন্যই আপনার দেহ অসুস্থ হয়ে পড়েছে। সুতরাং যেটা ভালো স্বভাব, শান্ত স্বভাব, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে চেষ্টা করতে হবে। বাইবেল বলে যে লোক সহজে রাগ করে না সে খুব বুদ্ধিমান, কিন্তু যে লোক হঠাৎ রেগে যায় সে বোকামি তুলে ধরে। শান্ত মন দেহকে সুস্থ রাখে, কিন্তু হিংসা দেহকে অসুস্থ করে তোলে। যে লোক গরিবের উপর অত্যাচার করে সে তার সৃষ্টিকর্তাকে অপমান করে, কিন্তু যে লোক অভাবীকে দয়া করে সে তার সৃষ্টিকর্তাকে সম্মান করে। অর্থাৎ এই বাক্যগুলোই একটি লাইন বলছে যে আপনি ভুল করলে আপনার জীবনে কি হবে, একটি নেগেটিভ লাইন, এবং আরেকটি পজিটিভ লাইন কিন্তু
এখানে বলছে যে যখন আপনি সঠিক কাজ করবেন তখন আপনার জীবনে কি হবে। তাহলে আপনি আপনার জীবনে কি বেছে নেবেন, নেগেটিভ না পজিটিভ? বাক্য নাকি শয়তান দ্বারা আপনি পরিচালিত হবেন? পবিত্রত্ব দ্বারা আপনি পরিচালিত হবেন নাকি শয়তানের আত্মা দ্বারা আপনি পরিচালিত হবেন? এই সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। প্রভু, তুমি আজকে আমাকে শেখালে, আমাদেরকে শেখালে, যারা এই মুহূর্তে আমার সাথে এই প্রার্থনার সাথে একত্রিত হয়েছে এবং প্রার্থনা করছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিস্থিতি থেকে, কিন্তু তুমি তাদের জীবন থেকে সেই হিংসার যে বীজ বা হিংসার যে গাছ বা হিংসার যে শেকড় রয়েছে তা উপড়ে ফেললে আমি বিশ্বাস করি। ও, তুমি বলেছো তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। ঠিক একইভাবে আমাদের বিশ্বাস অনুসারে আমাদের জীবন থেকে সমস্ত হিংসার আত্মা প্রভু দূরবর্তী হলো। প্রভু, আমরা যেন এখন থেকে কোনো অবস্থাতেই লোকদের উন্নতিতে হিংসা না করি। আমাদের বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের উন্নতিতে আমরা যেন উৎসাহ পাই এবং তাদেরকে উৎসাহ দিই এবং আনন্দিত হই এবং সেলিব্রেট করি। যে সমস্ত ভালো বিষয় রয়েছে আমরা যেন সেলিব্রেট করি প্রভু, এবং তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এবং যখন আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার যে কেউ হোক না কেন, যখন তারা উন্নতি করছে, যখন তারা ভালো কিছু করছে, আমি তখন তোমার গৌরব প্রশংসা করি, তোমাকে আমি ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি প্রভু। কারণ আজকের দিনে যদি আমার উন্নতি নাও হয়, কিন্তু আমি অন্যের উন্নতি দেখে যখন আনন্দিত হই, হিংসা না করে আনন্দিত হই, যখন আমি শান্ত থাকি, তখন তুমিও আমার জীবনে, ও প্রভু, কিছুদিন পরে আবার উন্নতি নিয়ে আসবে। আমি জানি, আমি বিশ্বাস করি সেভাবেই, কারণ তোমার বাক্য তাই আমাদেরকে শেখায়। তাই আমরা যেন বাক্য অনুসারে চলতে পারি। তুমি আমাকে সেই বিবেচনা দাও, সেই বিচার বুদ্ধি তুমি আমাকে দাও প্রভু, যেন আমি লোকদেরকে সম্মান করতে পারি, লোকদেরকে ভালোবাসতে পারি প্রভু যিশু। এবং যেন সমস্ত রাগ থেকে যেন আমি দূরে থাকি, লোকদেরকে যেন কড়া কথা বলা থেকে আমি দূরে থাকি। ও প্রভু, যেন তোমার প্রতি সেই ভক্তিপূর্ণ ভয় নিয়ে আমি চলতে পারি প্রভু, কারণ তুমি আমার আশ্রয়স্থল প্রভু। আমি একমাত্র তোমার কাছে আশ্রয় নিই। সমস্ত মৃত্যুর ফাঁদ থেকে তুমি আমাকে রক্ষা করো, সমস্ত মিথ্যা সাক্ষী থেকে তুমি আমাকে রক্ষা করো, সমস্ত ছলনা থেকে তুমি আমাকে রক্ষা করো প্রভু যিশু, রক্ষা করো, দয়া করো প্রভু যিশু, যেন আমি সত্যে চলতে পারি প্রভু যিশু, যেন আমি আমার জীবন দ্বারা বিশ্বস্ততা, সততা এবং পরিশ্রমী হতে পারি। তুমি সাহায্য করো, আমার জীবন থেকে সমস্ত অভাব তুমি দূর করো প্রভু। তুমি আমাকে পুরস্কৃত করো প্রভু, তুমি আমাকে সম্পদশালী করো প্রভু। যে সমস্ত ফাঁদ শয়তান আমার বিপক্ষে পরিকল্পনা করে রেখেছে প্রভু, সেখান থেকে তুমি আমাকে রক্ষা করে দেবে। আমার জীবনে দয়া করো এবং আমার জীবনে মঙ্গল তুমি বয়ে নিয়ে আসো প্রভু, কারণ তোমার পরিকল্পনা মঙ্গলের পরিকল্পনা প্রভু। তুমি আমার প্রতিবেশীকে আশীর্বাদ করো প্রভু, যারা গরিব রয়েছে তাদেরকে আশীর্বাদ করো, আমাকে এমনভাবে ব্যবহার করো যেন আমি তাদের জন্য কাজ করতে পারি, আমি যেন তাদেরকে তোমাকে প্রকাশ করতে পারি আমার জীবন দ্বারা। যা কিছু প্রভু সেই আমার জীবন দ্বারা খারাপ কিছু হয়ে রয়েছে, আমি তার জন্য ক্ষমা চাই প্রভু, তোমার কাছে স্বীকার করি। প্রভু, আমি লোকদের প্রতি যে হিংসা করেছি, লোকদের প্রতি যে খারাপ আচরণ করেছি, হিংসা করার ফলে যা যা করেছি, তুমি আমাকে ক্ষমা করো, দয়া করো, আমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করো প্রভু যিশু, যেন আমি লোকদেরকে ঘৃণা নয় কিন্তু ভালোবাসা দিয়ে যেন গড়ে তুলতে পারি প্রভু যিশু। যেন আমার জীবন থেকে আর কোনো বোকামি যেন প্রকাশ না পায় প্রভু, আমার জীবন থেকে যেন আমি লোকদেরকে বিশ্বস্ততার সহিত যেন সেবা করতে পারি, এবং সাথে সাথে যেন আমি সতর্ক থাকতে পারি শয়তানের সমস্ত চাল থেকে প্রভু যিশু। তোমার বাক্যে যেন আমি তৃপ্ত থাকতে পারি, তুমি আমাকে পরিপূর্ণতা দাও প্রভু যিশু। আমার জীবনে মৃত্যুই শেষ কথা নয়, কিন্তু প্রভু তুমি আমার জীবনের জন্য শুরু, যে কোনো পরিস্থিতিতেই প্রভু। এই জগতে বিভিন্ন কষ্ট, বিভিন্ন দুঃখ বা আমার বিপক্ষে হিংসা করে আমাকে মৃত্যুর দিকে অনেক কিছু ঠেলে দেয়, আমাকে অনেক কিছু ব্যথা দেয়, আমার আনন্দকে অনেক কিছু কেড়ে নিতে চায়, কিন্তু প্রভু তোমার দয়ায় এবং তোমার আশীর্বাদে প্রভু আমি সেখান থেকে আনন্দ পাই প্রভু, আনন্দ পাই, এবং জীবনের নতুন জীবন আমি পাই, এবং আমার জীবন দ্বারা আশীর্বাদ উপচিয়া পড়ে। তোমার গৌরব হোক। লাখান্ডা ইতারা নামা সোখরোলব সোখরোলো, প্রভু তুমি আমার জীবন থেকে সমস্ত অহংকার দূর করো। লিকান্দারা নামা সোখরোলব কান্দিয়া সাকিয়া নামা সোখরোলব সোখরোলব, রাখান্দালা কাতিয়া নামা সৌরালা কান্দারা কারা, তোমার জ্ঞান দ্বারা আমাকে পরিপূর্ণ করো। লিকান্দারা নামা সোখরোলব সোখরোলো, আমার পরিচর্যাতে তুমি আরো 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 শস্য দাও প্রভু। লাকান্তে রেখে সে খেলে মেন্দরলো করো করো বসক করো। তোমার শাসন দিয়ে প্রভু তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করো। লেখান দ্বারা কার্তিকার আমার নমস্য কোলরো কস্য করলো বত্তর করো বন্দর করো। তুমি আমার জীবনে এমন লোকদেরকে দাও যেখান থেকে আমি সঠিক জ্ঞান
এবং সঠিক তোমার সেই দেওয়া যে বাক্য রয়েছে সেই বাক্যের সাথে যারা চলেন তাদেরকে যেন নিয়ে আমি চলতে পারি এবং তাদের কাছ থেকে যেন শিখতে পারি। তুমি তুমি সেই ধরনের লোকদেরকে আমার কাছে দাও। লিকান্তারা নামাজ সক্ষরলো করো, যেন তারা সংশোধনের কথা আমাকে বলতে পারে। লিকান্দারা নামাজ সাক্ষরালাবাদ তরকলকস করো, তুমি আমাকে ক্ষমা করো যে সমস্ত বিষয় আমি অগ্রাহ্য করেছি। ল্যাকান্দারালাবাস করলো করো করো সিঙ্গালামান্তারা ইলাকান্ত রোলবস্য করলবত্তর কোনবস্য লোকতরলমস্য লোকনমস্য, মৃত্যুর ফাঁদ থেকে তুমি আমাকে রক্ষা করো। লাকান্দারালামাস করলবস্য করলম উড়ান্দারানামাস ইরানাকা তরুণমস্য রালাখান্দরলব উলা তানামা সাকা তানামাস করো। তুমি আমার জীবনের যে অন্ধকার রয়েছে সেখানে তুমি আলোকিত করো, আলোকিত করো। ও প্রভু, ও তোমার সেই আলো দিয়ে আমাকে আমাকে জ্বালিয়ে রাখো। লাকান্দার আমার সৌর রোলবো তোর নমসি ক্যারানামা লাকান্দার আকা করলো কস করলো উড়া তান্তা সিংকে রেপে তোলো আন্তিনাকা সিংকে তেরে ইপাতানামা সৌ লাকান্তেরে মে সৌ রালাকান্দিরি মিসু লু আন্তারানামা সৌ রামাকারামা সোলা রামানামানামা সানাবা সংকরলোকো। আমার জীবনের সমস্ত অলসতা তুমি দূর করো। রাকান্দারামা সাঙ্গেলে কেন্দ্রের মে উলা হান্দারানামা সৌ রাবা শিখেরে মেন্দেলেকে লিকান্দা নামা সান্দো নো মোসুখে নামা রুয়াতালামা সিংখে তেনে মে সৌ রাবা সাঙ্গালা রাগা ইলা খান্দর রব সৌ করলোকো সরকো। তোমার নামের গৌরব হোক, তোমার নামের গৌরব হোক। প্রিয় ভাই ও বোন, আমি বিশ্বাস করি এই প্রার্থনার মধ্য দিয়ে সমস্ত হিংসার আত্মা আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে দূরবর্তী হলো। তাই চলুন আজকে সেই প্রতিজ্ঞা করুন প্রভুর কাছে যে প্রভু, আমি তোমার কাছে স্বীকার করলাম আমার জীবন থেকে সমস্ত হিংসা বা যা কিছু খারাপ বিষয় ছিল হিংসা জাতীয় এবং হিংসার দরুন আমার জীবনে যে সমস্ত অন্যায় বা যে সমস্ত অসুস্থতা রয়েছে শারীরিকগতভাবে বা মানসিকগতভাবে বা হিংসার কারণে আমার হিংসার কারণে আমার পরিবারের অন্য যদি কেউ অ্যাফেক্টেড হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করো, দয়া করো এবং এই সমস্ত কষ্ট থেকে তুমি আমাকে সম্পূর্ণরূপে মুক্তি দাও প্রভু। আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমার জীবন থেকে তুমি হিংসা দূরবর্তী করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তোমার নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।